আপনার বিশ্বাস ভাঙেনি। কথা কথা ওরা যদি আপনাকে না জানিয়ে বিয়েটা করে নিত তাহলে সেটা কি খুব ভালো হতো? কাউকে ঠকাতে আমরা শিখিনি কর্তা। এটাই আমাদের মায়ের শিক্ষা কর্তা। কি শিক্ষার কথা বলছো তুমি? হ্যাঁ, তোমরা তো ইন্দ্রাণী গাঙ্গুলির থেকে বেশি ঠকবাজ। তোমরা মিথ্যে কথা বলে এ বাড়িতে ঢুকেছিলে। আপনি আমাদের ভুল বুঝছেন কর্তা। আমি যা বলছি ঠিক বলছি, আর নতুন করে কিচ্ছু বোঝাতে শোনো আমাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাদের পাঠিয়েছে, তাই তো? মা এই বিষয়ে কিছুই জানে না কর্তা। মিথ্যে। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখকে ফাঁকি দিয়ে কেউ কিচ্ছু করতে পারে না। ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত বইছে তোমাদের শরীরে। তোমরাও বিশ্বাসঘাতক। আমার মায়ের সম্পর্কে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু ভুলে যাব আপনি অনুশ্রীর বাবা। এমন কি হয়েছিল এই দুই পরিবারের মাঝে যে আজ আমাদের মধ্যে এতটা দূরত্ব? সেটা তোমার দেবী মাকেই জিজ্ঞাসা করো। আমার মা ভুল হতে পারে না কর্তা। আমার বাবাও কখনো ভুল হতে পারে না ভাইদা, আমরা জানি। তোমরা সবাই সমান, সবাই সবাই ঠকবাজ তোমরা। না বাবা, ঈশান স্যারের ভাইদা কাউকে ঠকাতে পারে না। বাবা বাবা, আমি ঈশান স্যারকে ভালোবাসি, আর তাই তোমার মন জয় করতে ওনারা এখানে এসেছিলেন। তুইও পাল্টে গেলি অনু, তুইও। অবশ্য হবে নাই বা কেন, ইন্দ্রাণী গাঙ্গুলির ছায়া পড়েছে যে তোর ওপর। যা, তুইও চলে যা ওদের সঙ্গে, এখনই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা আমার কথাটা শোনো, আমি চাই তুমি আমার আর ঈশান স্যারের চারা ত্যাগ করে দাও। ততক্ষণ আমি কোথাও যাব না। বেশ, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মাথা পেতে নেব। তাহলে আমার সঙ্গে বাড়ি চল, আয়। কত দুই পরিবারের মধ্যে বিবাদের জন্য দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দেবেন না কর্তা। গৌরী, আমি অভিমন্যু রায়চৌধুরী, আমি তোমাকে কথা দিচ্ছি, শুনে রাখো। ওই ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের সঙ্গে আমার পরিবারের কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না। আর যদি ও তোমাদের সঙ্গে চলে যায়, আমার মরা মুখ থেকে। কর্তা, আপনি কি বলছেন কর্তা? আমি ঠিক বলছি গৌরী। আর যদি ও আমার কথার অমান্য করে তোমাদের সঙ্গে চলে যায়, তাহলে ও মরা মুখ দেখবে আমার। আয় অনু। অনু, আর যদি ও তোমাদের সঙ্গে চলে যায়, ঈশান, ঈশান কাঁদিস না, নিজেকে সামলা। কিভাবে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না রে। আমি যত অনুশ্রীকে বলার চেষ্টা করছি তত ওর কথা মনে পড়ছে। আমি যেখানে দেখছি সেখানেই অনুশ্রীকে দেখতে পাচ্ছি। ওর প্রত্যেকটা কথা আমার আমার কানে বাজছে। আমি আর পারছি না রে, আমি বুঝতে পারছি না কিভাবে সবটা ঠিক হয়ে যাবে। ঈশান, ঈশান কাম ডাউন, নিজেকে শান্ত কর, শান্ত হো। আর পারছি না রে, আমি আর পারছি না। ঈশান, আমি বুঝতে পারছি, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু ইউ হ্যাভ টু বি স্ট্রং ঈশান। করে সামলাবো বল না নিজেকে, আমি কি করে সামলাবো? আমি তো মুখ বুঝে সবটা সহ্য করলাম, সবটা। মায়ের সব কথা মেনে নিয়েছি আমি, আর পারছি না, ঈশান আই এম সরি। আমি মাঠ থেকে আড়াল করে এত কিছু করলাম যাতে তোর জন্য আমি কিছু করতে পারি, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। ভাইদা তুই কেন সরি বলছিস রে? তুই তো চেষ্টা করলি, কিন্তু তাতে লাভের লাভ তো কিছুই হলো না ঈশান। সেটা তো আমার কপালের দোষ রে। ঈশান, তুই নিজেকে কেন দোষারোপ করছিস? নিজেকে দোষারোপ করা বন্ধ কর। এবার যা করার আমাকেই করতে হবে। ইসু, তুমি এখানে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। ইসু জানো, আমি তোমাকে কত মিস করেছি বেবি।
কি হলো? হ্যাঁ ঈশান, তুমি রাগ করেছো নাকি? এই দেখো ঈশান, তুমি এতদিন পরে ফিরে এলে আর আমার থেকে তাও দূরে সরে যাচ্ছ। দেবলিনা, আমার এখন ভালো লাগছে না, তুমি প্লিজ যাও, আর আমাকে চেঞ্জও করতে হবে। আমি তোমাকে হেল্প করে দিচ্ছি ঈশান। লিভ মি অ্যালোন দেবলিনা, প্লিজ লিভ মি অ্যালোন। ওকে, হেল্প নাই করলাম, অ্যাট লিস্ট বসতে তো পারি। না, না মানে? কারণ এটা আমার রুম। ওহ, বিয়ের পরে তো আমি তোমার সাথে এই রুমে থাকবো, সো টেকনিক্যালি এই রুমটা তো আমারও, তাই না ঈশান? আর দেখো, নিজের হবু বউয়ের সামনে কিসের লজ্জা বলো তো? চেঞ্জ করা যায় না? দেবলিনা, আমাকে প্লিজ ইরিটেট করো না, আমার এখন মুড ঠিক নেই। ও, আমি তোমার মুখটা ভালো করে দিচ্ছি। দেবলিনা প্লিজ, ফর গড সেক লিভ মি অ্যালোন। তুমি এখান থেকে প্লিজ বেরাও, আমার ভালো লাগছে না। আমার বেবির মুডটা একদম ভালো নেই, তাই না? কিন্তু আমার বেবির মুডটা ভালো থাকে কখন? হ্যাঁ, ও অনুশ্রীর গ্রামে ওই গোয়াল ঘর যখন পরিষ্কার করতে বলা হয়, তখন মনে হয় আমার বেবির মুডটা খুব ভালো থাকে, তাই না?